শাকিব খানের কারণে পথে বসতে যাচ্ছেন হল মালিকরা। শাকিব খান এইটা কী করলেন ভাই? আপনার কাছ থেকে তো এইটা আমরা প্রত্যাশা করি নাই। আপনার 27 বছরের কেরিয়ার আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে নতুন পরিচালক এবং প্রযোজক মিলে। ঈদের দিন এখন বিকাল ঠিক 4:28 আমি যখন এই ভিডিওটা শুরু করতেছি তখনও পর্যন্ত সারা বাংলাদেশের অসংখ্য সিনেমা হলে এখনও পর্যন্ত একটি শো তারা সারাদিনে চালাতে পারেনি, বিকজ প্রযোজনা প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে হলগুলোতে ছবি দিতে। ভাবা যায় যেখানে শাকিব খানের প্রত্যেক সিনেমা প্রত্যেক ঈদে সকাল 10টায় মর্নিং শো চালিয়ে থাকে সিনেমা হল মালিকরা, সেখানে 10টা বাজে শো চালাতে পারে নাই, 12টায় চালাতে পারে নাই, বিকাল 3টায়ও পারে নাই, এখন বাজে বিকাল 4:30, সন্ধ্যা 6টায় তারা শো চালাতে পারবে কিনা এ নিয়েও তারা টেনশনে পড়ে গেছে। অনেকে ধার দেনা করে শাকিব খানের এই সিনেমাটি তাদের হলে চালাচ্ছেন। তাদের অবস্থাটা কি হবে? দূর দূরান্ত থেকে যেসব দর্শক সিনেমা হলে ছবি দেখতে যাচ্ছেন, হাজার হাজার দর্শক ছবি না দেখেই তাদেরকে ফিরে আসতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন শাকিব খানের উচিত ভবিষ্যতে কোনো পরিচালক এবং প্রযোজকের আন্ডারে কাজ করার আগে হাজারবার চিন্তা করা। শাকিব খানের কেরিয়ার, হল মালিকদের আশা ভরসা সব কিছুই কি শিরিন সুলতানা তুচ্ছ মনে করেছেন? সব কিছুই কি পরিচালক আবু হায়াত তুচ্ছ মনে করেছেন? তা না হলে শাকিব খানের কেরিয়ারকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অধিকার তাদেরকে কে দিয়েছে? শাকিব খানের ভক্তরা যারা আশায় আছেন, যারা আশায় বেঁধে, যারা দল বেঁধে হলে ছুটে গিয়েছেন, তারা ছবিটা দেখতে পাচ্ছে না। হল মালিকদের মাথায় হাত, এখনও পর্যন্ত তারা শো চালাতে পারছে না। যেখানে প্রত্যেক ঈদের আগের দিন রাতে সার্ভারে ছবি চলে আসে, সেখানে সারা রাত গেল, সকাল গেল, এখন সকাল গড়িয়ে বিকেল হলো, তাও বাংলাদেশের অসংখ্য সিনেমা হলে ছবিটা হল মালিকরা পায়নি। এই যখন বাস্তবতা, তখন একটি কথা বলতে বাধ্যই হচ্ছি, শাকিব খান আসলে শুধু নিজেরটা ভাবলে হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। শাকিব খান শুধু সিনেমাতে সাইন করলো, অভিনয় করলো, এতে করে আসলে হবে না। শাকিব খানের প্রত্যেকটা কারিগরি বিষয়, সবগুলো বিষয় তাকে খেয়াল রাখতে হবে। তা না হলে যেটা হবে, এভাবে হল মালিকদের মাথায় হাত পড়বে, শাকিব খানের কেরিয়ার যে কোনো মুহূর্তে হুমকির মুখে পড়বে। আমরা যারা শাকিব খানের ফ্যান ফলোয়ার আছি, আমরা যারা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, আমরা কোনো অবস্থাতেই চাই না এরকম অবস্থা হোক। সারা বাংলাদেশে শুধুমাত্র ময়মনসিংহের ছায়াবাণী, সাভারের সেনা অডিটোরিয়াম, ঢাকার যে মধুমিতা আছে, এরপর সিলেটের বিজিবি অডিটোরিয়াম আছে, এরকম বেশ কিছু 10-15টা হলে হয়তো ছবিটা কোনো রকমে সারা দেশে চলতেছে, অথচ ছবি রিলিজ পেয়েছে 133টি হলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 133টি হলে এখনও পর্যন্ত ছবি চালাতে পারছেন না হল মালিকরা। এই যখন অবস্থা, তখন দর্শকরা ছবি না দেখেই বাড়িতে ফিরতে হচ্ছে। হল মালিকদের মাথায় হাত, কিভাবে তারা এতগুলো রেন্টালের টাকা তুলবেন? ছবির ব্যবসা যদি না হয় তারা কিভাবে ঘুরে দাঁড়াবেন? এই হচ্ছে অবস্থা। তো ভিউয়ার্স, এই যখন অবস্থা, তখন আমি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আশা করব তারা খুব দ্রুত এই সমস্যাটার সমাধান করবে। তা না হলে ঈদের বাজারে শাকিব খানের সিনেমা মুখ থুবড়ে পড়া মানে তার কেরিয়ার হুমকির মুখে পড়া এবং হল মালিকদের বিশাল লোকসান। এই লোকসান কাটিয়ে ওঠা এই মুহূর্তে অন্য কারো পক্ষেই সম্ভব না। সো দয়া করে এই সমস্যাটা দ্রুত সমাধান করুন। ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।